ঢাকার একটি ছোট্ট গলিতে একটি ভাড়া বাসায় থাকত রহমান সাহেবের পরিবার। পরিবারে ছিলেন রহমান সাহেব, তার স্ত্রী সালমা, ছেলে রিফাত এবং মেয়ে মিম। রহমান সাহেব একটি ছোট কোম্পানিতে চাকরি করতেন। বেতন খুব বেশি ছিল না, কিন্তু সততার সাথে কাজ করে সংসার চালানোর চেষ্টা করতেন। তাদের জীবন ছিল খুব সাধারণ, কিন্তু পরিবারের মধ্যে ভালোবাসা ছিল ভরপুর। প্রতিদিন সকালে রহমান সাহেব অফিসে যেতেন, আর সালমা সংসারের সব কাজ সামলাতেন। রিফাত কলেজে পড়ত আর মিম স্কুলে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই তাদের জীবনে বড় সমস্যা এসে দাঁড়ালো। একদিন বিকেলে রহমান সাহেব বাসায় ফিরলেন। তার মুখটা খুবই চিন্তিত লাগছিল। কি হয়েছে? আজ তোমাকে খুব চিন্তিত লাগছে? আজ অফিসে একটা খারাপ খবর পেয়েছি। কি খবর? কোম্পানিতে অনেক লোক কমিয়ে দিচ্ছে, আর আমার চাকরিটাও চলে গেছে। এই কথা শুনে যেন পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কি বলছো? তাহলে এখন সংসার চলবে কিভাবে? আমি নিজেও বুঝতে পারছি না, এতদিনের চাকরি এক মুহূর্তে শেষ হয়ে গেল। আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি টিউশনি শুরু করব। না বাবা, তোমার পড়াশোনা নষ্ট হবে। পড়াশোনা ঠিকই হবে, কিন্তু এখন আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে। পরিবারের সবাই তখন চিন্তায় পড়ে গেল। কয়েকদিন খুব কষ্টে কাটল। তারপর একদিন সালমা একটি বুদ্ধি দিল। শোনো, একটা কথা বলি। কি কথা? আমি তো ভালো রান্না করতে পারি। যদি বাসা থেকে রান্না করে অফিসে টিফিন পাঠাই, মানুষ কি কিনবে? চেষ্টা করলে হয়তো পারবো। আইডিয়াটা ভালো। আমি ফেসবুকে পোস্ট করে দিতে পারি। আমিও সাহায্য করব আম্মু। সেই দিন থেকেই তারা কাজ শুরু করলো। সালমা সকালে রান্না করত, রহমান সাহেব খাবারগুলো অফিসে পৌঁছে দিতেন। প্রথম দিকে খুব বেশি অর্ডার আসতো না। একদিন রহমান সাহেব একটু হতাশ হয়ে পড়লেন। মনে হয় এটা দিয়ে কিছু হবে না। না, হাল ছাড়লে চলবে না। ধীরে ধীরে অর্ডার বাড়তে শুরু করলো। একসময় তাদের টিফিন ব্যবসা বেশ ভালো চলতে লাগলো। সংসার আবার একটু স্বস্তিতে চলতে শুরু করলো। কিন্তু মধ্যবিত্ত জীবনে সুখ যেন বেশি দিন থাকে না। একদিন হঠাৎ রিফাত খুব অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর কমছিল না। তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, তার একটা অপারেশন করতে হবে। অপারেশন? কত টাকা লাগবে ডাক্তার? প্রায় 2 লাখ টাকা। এই কথা শুনে রহমান সাহেব যেন ভেঙে পড়লেন। আমাদের কাছে এত টাকা নেই, আমরা কি করব এখন? রিফাত তখন দুর্বল কণ্ঠে বলল, আব্বু, আমার জন্য এত চিন্তা করবেন না। তুই চুপ কর, তুই ভালো হয়ে উঠবি ইনশাআল্লাহ। সেই রাতে রহমান সাহেব ঘুমাতে পারলেন না। তিনি ভাবছিলেন কোথা থেকে টাকা জোগাড় করবেন। পরদিন রিফাতের কলেজের এক শিক্ষক তাদের বাসায় এলেন। রিফাতের কথা শুনে আমি এসেছি। স্যার, আমরা খুব বিপদে আছি। চিন্তা করবেন না, আমরা সবাই মিলে সাহায্য করব। শিক্ষক কলেজে বিষয়টা জানালেন। ছাত্ররা চাঁদা তুলল। অবশেষে অপারেশনের টাকা জোগাড় হয়ে গেল। অপারেশনের দিন সবাই খুব দুশ্চিন্তায় ছিল। কয়েক ঘন্টা পরে ডাক্তার বের হয়ে এলেন। অপারেশন সফল হয়েছে। এই কথা শুনে রহমান সাহেবের চোখে পানি চলে এলো। আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে রেফাত পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তারা আবার নতুন করে জীবন শুরু করলো। একদিন রাতে সবাই একসাথে বসে খাচ্ছিল। আমাদের জীবনটা যেন সিনেমার মতো। হ্যাঁ, কিন্তু আমরা হার মানিনি। সংসারে কষ্ট থাকবে, কিন্তু পরিবার যদি একসাথে থাকে তাহলে কোনো সমস্যাই বড় নয়। রিফাত তখন হাসতে হাসতে বলল, একদিন আমরা এই সময়টার কথা মনে করে হাসবো। রহমান সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, মধ্যবিত্ত মানুষের জীবনটা কঠিন, কিন্তু এখানেই সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। সেই দিন থেকে তারা আর কখনো কষ্টকে ভয় পায়নি, কারণ তারা জানতো সমস্যা যত বড়ই হোক, একসাথে থাকলে তার সমাধান একদিন ঠিকই পাওয়া যায়।